আমি যখন আমার নিজের ঈমানের দিকে তাকাই, তখন একটি বাস্তবতা খুব স্পষ্টভাবে উপলব্ধি করি। আমার ঈমান সবসময় একই অবস্থায় থাকে না। কখনো এটি শক্তিশালী হয়, কখনো দুর্বল হয়ে যায়। কখনো আমি আল্লাহর খুব কাছাকাছি অনুভব করি, আবার কখনো নিজেকে অনেক দূরে মনে হয়। জীবনের কিছু দিন এমন আসে যখন ইবাদতে প্রশান্তি পাই, কুরআন তিলাওয়াতে হৃদয় নরম হয়ে যায়, দোয়ার সময় চোখ ভিজে ওঠে। আবার কিছু দিন এমনও আসে যখন সেই অনুভূতিগুলো আগের মতো তীব্র থাকে না। আমি উপলব্ধি করি, এটি শুধু আমার একার অবস্থা নয়, বরং প্রত্যেক মুমিনের জীবনেরই একটি স্বাভাবিক বাস্তবতা। আমাদের সবার ঈমান কখনো বাড়ে, কখনো কমে। আমাদের সবার জীবনে ভালো দিন আসে, আবার কঠিন দিনও আসে। আমি প্রায়ই ভাবি, যদি আমার জীবনের প্রতিটি দিন সেই সুন্দর দিনগুলোর মতো হতো, যেদিন ঈমানের স্বাদ গভীরভাবে অনুভব করি, তাহলে কতই না ভালো হতো। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ মানুষের প্রকৃতির মধ্যেই পরিবর্তনশীলতা রেখেছেন। তাই ঈমানের যাত্রাতেও উত্থান-পতন থাকে। তবে আমি যখন বিষয়টি আরও গভীরভাবে চিন্তা করি, তখন বুঝতে পারি যে ঈমানের দুটি আলাদা অংশ রয়েছে। প্রথম অংশ হল বিশ্বাস বা প্রত্যয়। অর্থাৎ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে আল্লাহ আছেন, কুরআন সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বার্তাবাহক, আখিরাত সত্য এবং ইসলামের শিক্ষা সত্য। এই বিশ্বাস আমার অন্তরে প্রতিষ্ঠিত থাকে। এটি আমার বুদ্ধিবৃত্তিক উপলব্ধির অংশ। দ্বিতীয় অংশ হল আবেগগত সংযোগ। অর্থাৎ আমি আল্লাহর প্রতি কতটা ভালোবাসা অনুভব করছি, কুরআন তিলাওয়াতের সময় কতটা প্রভাবিত হচ্ছি, নামাজে কতটা মনোযোগ পাচ্ছি, দোয়ার সময় কতটা আবেগ অনুভব করছি। আমি উপলব্ধি করি, এই আবেগগত অংশটি সবসময় একই রকম থাকে না। কখনো এটি খুব শক্তিশালী হয়, আবার কখনো কমে যায়। আমি বিষয়টি বুঝার জন্য একটি সাধারণ উদাহরণ নিয়ে ভাবি। আমি জানি আমার বাবা আমার বাবা। এই সত্য সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। এটি এমন একটি জ্ঞান যা সবসময় আমার মধ্যে বিদ্যমান। কিন্তু প্রতিটি মুহূর্তে আমি একই মাত্রায় আবেগ অনুভব করি না। কখনো বাবার কোনো ত্যাগের কথা মনে পড়লে হঠাৎ গভীর ভালোবাসা অনুভব করি। কখনো তার কোনো উপকারের কথা মনে হলে আবেগাপ্লুত হয়ে যাই। অথচ তথ্যটি নতুন নয়। আমি তো আগেও জানতাম তিনি আমার বাবা। কিন্তু সেই পরিচিত সত্যটি যখন নতুনভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তা আমার হৃদয়ের উপর নতুন প্রভাব ফেলে। আমি উপলব্ধি করি, ঈমানের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা একই রকম। অনেক সত্য আমি আগেই জানি। আমি জানি আল্লাহ আমার রব। আমি জানি তিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি জানি তিনি আমার প্রতিটি অবস্থা সম্পর্কে অবগত। আমি জানি একদিন আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। কিন্তু এই জ্ঞানগুলো অনেক সময় আমার মনের কোনো কোণে পড়ে থাকে। আমি সেগুলো জানি, কিন্তু প্রতিদিন গভীরভাবে অনুভব করি না। তখন আমি বুঝতে পারি কেন কুরআনকে জিকর বা স্মরণ করিয়ে দেওয়া বলা হয়েছে। কুরআন বারবার এমন সব বিষয় আমাদের সামনে তুলে ধরে, যেগুলোর অনেকগুলো আমরা আগেই জানি। কুরআন আমাকে বলে আল্লাহর ইবাদত করতে, তার প্রতি কৃতজ্ঞ হতে, তার কথা স্মরণ করতে, আখিরাতের কথা ভাবতে। এগুলো এমন কোনো সম্পূর্ণ নতুন তথ্য নয় যা আমি কখনো শুনিনি। বরং এগুলো এমন সত্য যা আমি জানি, কিন্তু অনেক সময় ভুলে যাই বা গুরুত্ব দেওয়া বন্ধ করে দিই। আমি অনুভব করি, মানুষের মন অনেকটা এমন একটি ঘরের মতো, যেখানে অসংখ্য তথ্য জমা থাকে। কিন্তু সব তথ্য সবসময় সামনে থাকে না। কিছু তথ্য পিছনের তাকের উপর পড়ে থাকে। আমি জানি সেগুলো সেখানে আছে, কিন্তু সেগুলো আমার বর্তমান চিন্তা বা আচরণকে পরিচালনা করছে না। যখন কুরআনের আয়াত শুনি, যখন কোনো উপকারী নসিহত শুনি, যখন আল্লাহর কথা স্মরণ করি, তখন সেই সত্যগুলো আবার সামনে চলে আসে। আমি উপলব্ধি করি, স্মরণ করিয়ে দেওয়ার কাজটি মূলত নতুন জ্ঞান দেওয়া নয়,
বরং পুরনো সত্যকে জীবন্ত করে তোলা। এটি এমন এক প্রক্রিয়া যা শুধু আমার মস্তিষ্ককে নয়, আমার হৃদয়কেও জাগিয়ে তোলে। যখন আমি কুরআনের আয়াত নিয়ে চিন্তা করি, তখন মনে হয় যেন আমার ভেতরে সুপ্ত অবস্থায় থাকা ঈমান আবার প্রাণ ফিরে পাচ্ছে। যে সত্যগুলোকে আমি অবহেলা করছিলাম সেগুলো আবার অর্থবহ হয়ে ওঠে। যে অনুভূতিগুলো দুর্বল হয়ে গিয়েছিল সেগুলো আবার শক্তিশালী হতে শুরু করে। আমি অনুভব করি কুরআনের সবচেয়ে বড় প্রভাব এখানেই। এটি শুধু আমাকে নতুন কিছু শেখায় না, বরং আমাকে নতুন করে জাগিয়ে তোলে। এটি আমার অন্তরকে সতেজ করে। এটি আমার হৃদয়কে পুনরুজ্জীবিত করে। এটি আমাকে আবার মনে করিয়ে দেয় আমি কে, কেন পৃথিবীতে এসেছি এবং আমার শেষ গন্তব্য কোথায়। তখন আমি নিজের দিকে তাকিয়ে বুঝতে পারি, যখনই আমার ঈমান দুর্বল হয়ে পড়ে, তখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় আল্লাহর স্মরণ। আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় কুরআনের সাথে সম্পর্ককে নতুন করে শক্তিশালী করা। কারণ কুরআন শুধু জ্ঞান দেয় না, এটি হৃদয়কে জীবন্ত করে তোলে। এটি শুধু তথ্য দেয় না, এটি আত্মাকে জাগিয়ে তোলে। এটি শুধু চিন্তাকে পরিবর্তন করে না, এটি মানুষের পুরো জীবনকে নতুন করে গড়ে তোলে। আর তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি দোয়া বের হয়ে আসে। আমি আল্লাহর কাছে চাই, তিনি যেন আমার ঈমানকে সবসময় সতেজ রাখেন। তিনি যেন কুরআনের মাধ্যমে আমার হৃদয়কে জীবন্ত রাখেন। তিনি যেন আমাকে তার স্মরণ থেকে গাফিল না করেন। তিনি যেন আমার জ্ঞানকে আমার জীবনের চালিকাশক্তিতে পরিণত করেন। আর তিনি যেন আমাকে এমন একজন বান্দাহ বানান যে প্রতিদিন তার স্মরণের মাধ্যমে নিজের ঈমানকে নবায়ন করতে পারে।